আর এই যে সেজেগুজে কিন্তু একদম তৈরি হয়ে গেলাম ভাইয়ের বিয়েতে যাওয়ার জন্য। আম্মু কিন্তু একদমই অলরেডি রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ আজকে আম্মুকে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আমার কাছে কিন্তু পার্সোনালি অনেক ভালো লাগছে আম্মুর লুকটা, আর শাড়িটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আম্মুকে। আর এদিকে কিন্তু রেডি হয়ে আমরা রিমু ভাইদের বাসায় চলে আসছি। আর এখানে কিন্তু ব্যান্ড পার্টি মামারা কিন্তু ব্যান্ড পার্টি বাজাইতেছিল। আর আমার কিন্তু ব্যান্ড পার্টি সাউন্ড, তারপর ব্যান্ড পার্টির বাজনাগুলো আমার অনেক ভালো লাগে। আমি অনেক এনজয় করি এগুলোর সাউন্ডগুলা। আর আমরা কিন্তু রিমু ভাইয়াদের বাসায় আইসা দেখি প্রথমে কেউই বাসায় নেই, দেন আস্তে আস্তে সবাই আসতেছিল। আর রিমু ভাইয়াও কিন্তু রেডি হইতেছিল, রিমু ভাইয়ার ফ্রেন্ড, রিমু ভাইয়ার বড় ভাই, দুলা ভাই সবাই মিলে কিন্তু রিমু ভাইয়াকে রেডি করতেছিল। আমি দাঁড়ায় দেখতেছিলাম, আমার কাছে ভালোই লাগতেছিল। মেয়েদের তো ভাই পার্লারে যাওয়া লাগে, মেকওভার করা লাগে, কত ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে বিয়েতে সাজুগুজু করার জন্য। আর ছেলেদের দেখেন একদম সিমসাম সাজ, জাস্ট শেরওয়ানিটা পরলো, দেন হাতে ঘড়ি পরলো, তারপর একটু সামান্য একটু লুক দিল আর রেডি হয়ে গেল। জাস্ট ৫ মিনিট লাগলো রেডি হইতে। আমি তো দেখে পুরো অবাক। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু ভাই এরকমটা হয় না, মেয়েদের কিন্তু অনেক সময় লাগে, আমি প্রথমেই বললাম। আর দেখেন রিনা আন্টিকে কত সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ একদম মানে নীতা আম্বানির মতো লাগতেছিল আন্টিকে। আমি দেখা তো বলতেছিলাম যে আন্টি আপনাকে তো অনেক সুন্দর লাগতেছে, একদম নীতা আম্বানির মতো লাগতেছিল। আন্টি একদম লাল কালার শাড়ি পরছে, টুকটুকে বোর মতো লাগতেছিল আন্টিকে। আর আঙ্কেলকেও কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আর এই যে এদিকে কিন্তু শেরওয়ানি পরার পর রিমু ভাইয়াকে হাতের মধ্যে কাকনা পরাই দিতেছিল। আর একটু পরেই কিন্তু আমরা বরযাত্রী নিয়ে বের হয়ে যাব, যেহেতু মেহমান টেহমান সবই চলে আসছে, সবাই চলে আসছে। আর প্রথমে কিন্তু আমরা গেছিলাম বাসায়, যাওয়ার পর দেখি বাসায় কেউই নাই, বাসা পুরো ফাঁকা। রিমু ভাইয়া বাসায় শুধু একা ছিল আর আঙ্কেল ছিল, আন্টি ওনারা সবাই কিন্তু সাজতে চলে গেছিলো। আস্তে আস্তে সবাই আসছে। আর এদিকে ভাই দেখেন দই চিড়া মাখানো হইতেছে, আর আমার মুখে তো একদম পানি চলে আসছে। এটা আমার অনেক ভালো লাগে খাইতে, আমি অনেক মজা করে খাই এই খাবারটা, আমার অনেক পছন্দ। আর বিয়েবাড়িতে কিন্তু ছেলেদের বিয়ে করতে যাওয়ার আগে দুধ আর এই দই চিড়া কিন্তু খাওয়ানো হয়। আর এটার নাম কিন্তু দেওয়া হয়েছে দধিমঙ্গল। এটা নাকি করতে হয় বা এটা নাকি নিয়ম। আর তার জন্য কিন্তু দেখেন আঙ্কেল আন্টি কিন্তু রিমু ভাইকে প্রথমে দুধ খাওয়াই দিতেছিল, আর দেন তারপর ওই দই চিড়াটা খাওয়াই দিবে আন্টি দেখেন। আর শুধু রিমু ভাইয়া কিন্তু একা খায় না, এখানে যারা ছিল রিমুর ফ্রেন্ড সার্কেল, দেন আমরা সবাই কিন্তু খাইছিলাম, অনেক মজা হয়েছিল দই চিড়াটা। মনে হচ্ছিল যে এইটাই শুধু খাই, ওইখানে গিয়ে বিয়ে বাড়িতে আর খাওয়া লাগবো না। কিন্তু ভাই বিয়ে বাড়িতে গিয়েও তো খেতে হবে, তার জন্য ভাই পেটে জায়গা রেখে দিছি যে ওইখানে গিয়ে খাবো। আর আঙ্কেলও কিন্তু একটু খাওয়াই দিল, দেন তারপর আন্টি খাওয়া দিতেছে, রিমু ভাইয়া বলতেছে যে না আমি আর খাবো না। তারপরও কিন্তু আন্টি জোর করে রিমু ভাইয়াকে খাওয়াই দিতেছিল। আর কি বলবো ভাই, ভাইয়ের বিয়ে অনেক আনন্দ লাগতেছে, অনেক খুশি লাগতেছে, অনেক এনজয় করলাম এই কয়দিন। অনেকটা রিচুয়াল কিন্তু পালন করা হয়েছে ধাপে ধাপে। আজকে কিন্তু শেষ ধাপ, আজকে বিয়ে। একদিক দিয়ে খুশিও লাগতেছে, আবার মন খারাপ লাগতেছে যে বিয়েটা আজকেই শেষ হয়ে যাবে ভাই, আর তো আনন্দ করা হবে না, মজা করা হবে না। আর এই যে দেখেন এখনই কিন্তু আমরা রওনা দিয়ে দিব বাহিরে। আর এদিকে কিন্তু রিমু ভাইয়া তার আব্বু আম্মুর কাছে দোয়া নিয়ে নিতেছে সালাম করে। এখানে যারা বড় ছিল, রিমু ভাইয়ের আব্বু আম্মু, দেন খালামুনিরা, ফুপ্পিরা, তারপর দাদা, সবার কাছ থেকে দোয়া নিয়ে নিল। আর নিচে কিন্তু অলরেডি ব্যান্ড পার্টি আলা মামারা তো আগেই দেখালাম যে চলে আসছে, ব্যান্ড পার্টি বাজাইতেছিল, এত পরিমাণে সাউন্ড হইতেছিল ভাই, মানে কারো কথা কেউ শুনতে পারতেছিলাম না একদমই, মানে এত সাউন্ড যে বলার বাইরে। এই যেহেতু আমরা এখন চলন নিয়ে যাব বউদের বাসায়, অনেক মজা হইব, অনেক মজা করব আমরা। সেদিন কিন্তু অনেক মজা হয়েছিল, আসলেই আমরা অনেক মজা করছিলাম, মানে সেটা আমি বলে আমি ভিডিওতে বুঝাইতে পারবো না আপনাদের কাছে যে এত পরিমাণে মজা হয়েছিল সেদিন। আর সেদিন কিন্তু আমরা বরযাত্রীটা পুরো ঘোড়ার গাড়িতে গেছিলাম, কারণ আমাদের একই এলাকায় কিন্তু বিয়েটা, যে এলাকায় বউ থাকে সেই এলাকায় কিন্তু জামাই থাকে, বেশি একটা দূর না। আর তার জন্যই কিন্তু ঘোড়ার গাড়িতে করে আমরা বরযাত্রীটা গেছিলাম। দেখেন ঘোড়ার গাড়িটা অলরেডি চলে আসছে। ঘোড়ার গাড়িটাকেও কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। দেখেন যেহেতু জামাই যাবে, বউ নিয়ে আসবে ঘোড়ার গাড়িতে করে, যদি গাড়িটা সুন্দর করে না সাজানো হয় তাহলে কি আর হয় ভাই দেখেন। আর এই যে এক এক করে কিন্তু রিমু ভাইয়ার দাদা দুজনেই কিন্তু ঘোড়ার গাড়িতে চলে আসছে। আর এই ঘোড়ার গাড়িতে করে কিন্তু জাস্ট ওনারা দুজনেই যাবে, আর বাদ বাকি ঘোড়ার গাড়িতে যত মানুষ আছে বরযাত্রী তারা সবাই যাবে। এখনই কিন্তু আমরা সবাই মিলে রওনা দিয়ে দিব বউদের বাড়িতে।
আর বললাম যে সবাই মিলে ঘোড়ার গাড়িতে করে যাব, কিন্তু সবাই কিন্তু ঘোড়ার গাড়িতে উঠে নাই। মানে যারা ছোট, ছোট ছিল বা বয়স্ক ছিল তারাই জাস্ট ঘোড়ার গাড়িতে উঠছিল। আর বাদবাকি সবাই কিন্তু হেঁটে, হেঁটেই চলনটা যাচ্ছিল দেখেন। একদম সবাই ব্যান্ড পার্টির বাজনার সাথে নাচতে, নাচতে কিন্তু গেছে সবাই। আর রুনা আন্টি দেখেন কি খুশি, উনি তো আগে, আগে পুরা নাচানাচি করতে, করতে একমাত্র ছেলের বিয়ে যেহেতু সবাই নাচতে, নাচতে মজা করতে, করতে গেছি। আর আগেই বললাম একই এলাকায় বিয়ে, জাস্ট 10 মিনিটের মতো লাগে যাইতে মেয়েদের বাড়িতে। তার জন্য কিন্তু আমরা হেঁটেই কিন্তু চলনটা গেলাম।
এই যে নাচানাচি করতে করতে কিন্তু আমরা মেয়েদের বাড়িতে চলে আসছি। আর বিয়েটা কিন্তু কমিউনিটি সেন্টারে হয়েছিল, আর সেখানেই কিন্তু আজকে বিয়েটা হবে। আর এই যে দেখেন মেয়েদের বাড়ির মানুষেরা মানে মেয়ে পক্ষরা গেট টেট ধরে একদম আটকায় বসে আছে আমাদের জন্য, মানে আমার ভাইয়ের গলা কাইটা টাকা নেওয়ার জন্য। দেখেন সিরিয়ালে সবাই দাঁড়ায় আছে, আর আমরাও কিন্তু বাইরে সবাই একসাথে দাঁড়ায় একটু মজা টজা করলাম। এখন সেন্টারের ভিতরে বসছি, মানে ফিতা টিতা কেটে দেন উপরে যাব, তারপর ভাই বিয়েটির অনুষ্ঠান মানে স্টার্ট হবে। আর এই যে এখানে কিন্তু মানে আউট যেই মানে মেম্বারগুলো ছিল তাদের আস্তে আস্তে উঠাই দিতেছে, আর জামাইকে আটকায় রাইখা সবাই উঠে গেতেছে। দেখেন সবাই কিন্তু আস্তে আস্তে ভিতরে ঢুকতেছে। আমরা কিন্তু এতক্ষণ সেন্টারের বাহিরেই নাচানাচি করছি, লাফালাফি করছি, আর এখন সেন্টারের ভিতরে ঢুকতেছি। আর এই যে ভাইয়া, তারপর ভাইয়ার সাথে কিন্তু ভাইয়ার ফ্রেন্ডরা ছিল, দেন আমরাও ছিলাম, সবাই মিলে অনেক মজা হয়েছে, অনেক মজা করছে। এখানে নিশি আপু আছে, নিশি আপুর জামাই আছে, সবাই আছে, সবাই মিলেই কিন্তু অনেক মজা করছি আমরা। আর গেটের ওইখানে কিন্তু অনেক মানুষ ছিল, অনেক গ্যাদারিং হয়েছিল, তার জন্য আমি আর ভিডিও করতে পারি নাই, ওটা স্কিপ করে দিছি। আর এই যে আমি কিন্তু এখন সেন্টারের ভিতর চলে আসছি। সুন্দর করে জামাই বউ বসার জন্য কিন্তু একটা স্টেজ বানাইছে, স্টেজটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, একদম ফুল টুল দিয়ে ডেকোরেশন করছে। আর এই যে আমাদের বাড়ির মানুষ, মেয়েদের বাড়ির মানুষ সবাই কিন্তু একসাথে। আর ওইখানে কিন্তু জামাইরে নিয়ে একটু নাচানাচি করতেছিল। দেখেন অনেক মজা হয়েছে, বিয়েটার মধ্যে অনেক মজা করছি আমরা সবাই মিলে। এখনও বউকে আনা হয় নাই, শুধু জামাই আসছে, একটু পরে বউকেও দেখানো হবে। আর ভাই এদিকে তো জামাইয়ের নাচানাচি একদম শেষই হইতেছে না, স্টেজে কি যাবে, অনুষ্ঠান কখন শুরু করবে, আমি তো টেনশনে পড়ে গেছি। মানে বাসা থেকে শুরু করছে নাচানাচি, সবাই নাচতে নাচতে মেয়েদের বাসায় এসেও কিন্তু নাচানাচি এখনও শেষ হয় নাই, মানে কখন যে শেষ হইব এটা আল্লাহই বলতে পারবো। আর এদিকে কিন্তু আমরা যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, আস্তে আস্তে 3টা বেজে গেছিলো আমাদের বরযাত্রী আসতে আসতে, অনেকটা বেলা হয়ে গেছে। এখন একটু খাওয়া দাওয়া করে নিব, খাওয়া দাওয়া করে দেন বাদবাকি আবার আমরা সবার সাথে জয়েন দিব। এদিকে সবাইকে ডাকাডাকি করতেছে খাওয়ার জন্য, কিন্তু দেখেন কি পরিমাণে নাচতেছে সবাই, দেখা তো আমার অনেক ভালো লাগতেছে যে এখানে নাচমুই না খামুই, মানে টেনশনে পড়ে গেছি, ওরা কত মজা করতেছে সবাই মিলে। আর অবশেষে কিন্তু খেতে বসেই পড়লাম, অনেক পরিমাণে ক্ষুধা লেগে গেছে, মানে আর আনন্দ করতে পারতেছিলাম না, লাফালাফি করতে পারতেছিলাম না। এমনিতেই তো আস্তে আস্তে 3টা বেজে গেছিলো, দেন তারপর আবার লাফালাফি করছি, অনেক নাচানাচি হয়েছে, তারপর তো আরও ক্ষুধা লেগে গেছিলো। আর এই যে এসেই কিন্তু বসে পড়ছি খাওয়ার জন্য। প্রথমে প্লেটের মধ্যে পোলাও নিয়ে নিলাম, আর এখানে কিন্তু চিকেন সাটে করছিল দেখেন, আর ভেজিটেবলটা নিয়ে নিলাম একটু। চিকেন সাটেটা কিন্তু অনেক মজা হয়েছিল, আমার অনেক ভালো লাগছিল। আর চিকেন সাটেটা আসলেই অনেক টেস্ট ছিল। আমি সবজিটা তেমনভাবে কোথাও গেলে খাই না, কিন্তু সেদিন একটু সবজিটাও নিছিলাম, সবজিটাও অনেক মজা হয়েছিল, অনেক মজা লাগছিল আমার খাইয়া। আর তারপর নিয়ে নিলাম একটা রোস্ট, আর রোস্টটাও কিন্তু অনেক মজা হয়েছিল, আমার অনেক ভালো লাগছিল রোস্টটা, একদম জুসি জুসি ছিল। আর রোস্ট খাওয়ার পর ওইখানে আমি একটু গরুর মাংস ট্রাই করছিলাম, দেন একটু জর্দাটা ট্রাই করছিলাম। আর খাবার দাবারগুলো আসলেই অনেক মজা হয়েছিল। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আবার আমি কিন্তু জামাইয়ের কাছে চলে আসলাম। আর সে একটু দেখলাম জামাই ফটোশ্যুট করতেছে সবার সাথে, মানে মেয়ের বাড়ির মানুষদের সাথে। আর এখনও কিন্তু বউকে আনানো হয় নাই, বউ এখনও আসে নাই। আর একটা জিনিস খেয়াল করলাম যে এখানে তো আম্মু, আমি, জেরিন, তাদের বাবা সবাই ছিল, আব্বু কোথায়? পরে দেখলাম যে আব্বু দূরে কারোর সাথে যেন বসে বসে আব্বুর বড় ভাইদের সাথে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছিল। আর এখানে কিন্তু বিয়ের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, দেখেন রিমু ভাইয়া বিয়ের কাজ সম্পূর্ণ করতেছিল। আর এই দৃশ্যটা দেখে কিন্তু আমার বিয়ের কথা মনে পড়ে গেছিলো। আমার বিয়ের সময় যখন মানে সিগনেচার নিতে আসছিল, আমি অনেক নার্ভাস ছিলাম, অনেক নার্ভাস লাগতেছিল আমার, মানে মানে এতটা টেনশন লাগতেছিল, মানে আমি কিছুতেই কিন্তু সিগনেচার করতে পারতেছিলাম না, আমার অনেক ভয় লাগতেছিল। আর এখানে কিন্তু রিমু ভাইয়াও দেখেন সিগনেচার করার সময় একদম হাত কাঁপাকাঁপি শুরু করে দিছে, মানে ছেলে হোক বা মেয়ে ভাই সবার ক্ষেত্রেই ভাই মনে হয় এরকম। আর সাইন করার পর কিন্তু বউর কাছে চলে গেছে, আমি কিন্তু আর বউর কাছে তখনও যাই নাই, বউকে আলাদা রুমে বসানো হয়েছে, আর রিমু ভাই কিন্তু স্টেজে বসানো হয়েছিল। আর এই যে বিয়ের কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ, সবাই একটু মিষ্টি মুখ করতেছিল, রিমু ভাইয়া খাওয়াই দিতেছিল সবাইকে, সবাই কিন্তু রিমু ভাইয়াকে মিষ্টি খাওয়াই দিতেছিল। আর এদিকে কিন্তু আন্টি অনেক পরিমাণে খুশি, কারণ একমাত্র ছেলের বিয়ে সম্পূর্ণ হয়েছে, সে অনেক খুশি ছিল। আন্টির একটু বলতেছিলাম যে
একটু মিষ্টিমুখ করান আন্টি, আপনাকে একটু মিষ্টিমুখ করাই। আর এখানে দেখে আন্টিকে সবাই মিষ্টিমুখ করাইতেছিল। আন্টি অনেক খুশি ছিল আর আঙ্কেলও কিন্তু অনেক খুশি ছিল। দেখেন আমার অনেক ভালো লাগছে। আর আমি কিন্তু এই বিয়েটাতে অনেক পরিমাণে এনজয় করছি ভাই, আমার অনেক ভালো লাগছে। মানে মনেই হয় নাই যে অন্যের বিয়েতে আসছি, মনে হয়েছে যে নিজের বড় ভাইয়ের বিয়েটাই খেলাম, বড় ভাইয়ের বিয়ে দিলাম, ঘরে ভাবি নিয়ে আসলাম। অনেক ভালো লাগছে, আমি অনেক আনন্দ করছি। আমি কেন, আমার ফ্যামিলির সবাই কিন্তু অনেক আনন্দ করছে, অনেক মজা করছে। আর রুনা আন্টি আমাদের অনেক আদর করে। আর এদিকে রুনা আন্টিকে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আমার কিন্তু রুনা আন্টির লুকটা অনেক পরিমাণে ভালো লাগছে। আমি আগেও বলছিলাম রুনা আন্টিকে অনেকটা নিতা আম্বানির মতো লাগতেছিল। আমার সাথে কারা কারা একমত তারা আমাকে কমেন্টসে জানাবেন যে আমি আসলেই ঠিক নাকি ভুল। আমার তো অনেক ভালো লাগছে, একদম লাল টুকটুকে বউয়ের মতো লাগছে। এখনও কিন্তু আমি বউকে দেখি নাই, জাস্ট জামাইকে দেখলাম, জামাই মেয়ের বাড়ির মানুষজনকে দেখছি, বউ এখনও আনা হয় নাই। একবারে বিয়ে পড়ানোর পরেই কিন্তু বলছে যে বউকে নিয়ে আসবে। এখন যেহেতু বিয়ে পড়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু বউকে নিয়ে আসবে। আঙ্কেল বলতেছে যে এখন বউকে নিয়ে আসা হোক, যেহেতু বিয়েটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখেন আপু বাবুর সাথে খেলা করতেছে, বাবুটা কত কিউট মাশাল্লাহ। আমার কিন্তু এরকম ছোট্ট বেবি অনেক ভালো লাগে ভাই, মানে এরকম ছোট ছোট বাচ্চাদের কিন্তু কিউট কিউট জামা কাপড় পরানো রাখলে কিন্তু অনেক ভালো লাগে, অনেক কিউট লাগে দেখতে। আর এখন কিন্তু অনেকটাই মানে ঠান্ডা আছে, এখনও গরম তেমনভাবে পড়ে নাই, তার কারণে কিন্তু বেবিদের এরকম ভারী ভারী জামা কাপড় মানে পরানো যাইতেছে। কিন্তু যদি গরম পড়তো তাহলে তো একদমই পরানো যাইতো না। শীতকালেই কিন্তু ভালো মতো জামা কাপড় পরে একটু মেকআপ টেকআপ করে একটু ভালো মতো সাজা যায়, একটু ভালো মতো লুক দেওয়া যায়, আর বিয়ে খাওয়া যায়। এদিকে আম্মু আয়সা রিমু ভাইয়ের সাথে একটু ছবি টবি তুলে নিল। আর এই যে মাশাল্লাহ আমাদের ভাবি কিন্তু চলে আসছে, এখনও কিন্তু কেউ আমার ভাবিকে দেখে নাই। আর এই যে ভাবি কিন্তু চলে আসছে, মাশাল্লাহ ভাবিকে কিন্তু একদম পরীর মতো লাগতেছিল রিমু ভাইয়া। আর ভাবিকে অনেক সুন্দর লাগতেছে, আমার অনেক ভালো লাগছে, একদম পারফেক্ট কাপল লাগতেছিল। দেখেন ভাবিকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে, বারবার করে আমি বললাম, মানে আমার সেদিনের ভাবির লুকটা এত পরিমাণে ভালো লাগছে। আর ভাবিকে দেখতেও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর ভাবি, ভাবি দেখতে যেমন সুন্দর, ভাবির ব্যবহারও কিন্তু অনেক ভালো লাগছে আমাদের। অনেক আমি হ্যাপি ছিলাম যে রিমু ভাইয়া একটা অনেক ভালো একটা পারফেক্ট লাইফ পার্টনার পাই। আর এতক্ষণ কিন্তু মানে ভাইয়ের সিটটা ফাঁকা ফাঁকা লাগতেছিল, আর স্টেজটাও কিন্তু অসম্পূর্ণ লাগতেছিল, মানে মনে হইতেছিল কিছু একটা মিসিং, কিছু একটা মিসিং। কিন্তু এখন দেখেন ভাবি আসার পরে কিন্তু একদম পুরা চার চান লাগিয়ে গেছে, একদম পুরা ভরে গেছে স্টেজটা, একদম ভালো লাগতেছিল ওনাদের দুইজনকে। এতক্ষণ রিমু ভাই একা একা বসেছিল, রিমু ভাইয়েরও ভালো লাগতেছিল না। এখন যেহেতু বিয়ে হয়ে গেছে, নতুন বউরে নিয়ে রিমু ভাইয়া একটু ফটোশ্যুট করতেছিল, বেচারা একটু নার্ভাসও হইতেছিল। আমার কাছে কিন্তু এই কিউটনেসটা অনেক ভালো লাগছে, ভাবি আর ভাইয়াকে কিন্তু অনেক কিউট লাগতেছিল। সবাই আমার ভাবি আর ভাইয়ার জন্য মাশাল্লাহ বলে যাবেন, ওদের জুটিটা কেমন হয়েছে, কেমন লাগতেছে ওদের, সবাই ওদের জন্য দোয়া করবেন।
স্টেজের মধ্যে ফটোশ্যুট করার পর কিন্তু জামাইকে সাগরানার ডালা দিয়ে দিল। দেখেন সাগরানার ডালার মধ্যে কি কি আইটেম ছিল। আস্ত খাসি ছিল একটা, দেন আস্ত মুরগি ছিল, তারপর দেন বাদবাকি সব খাবার দাবার ছিল। এখানে কিন্তু মেয়েদের বাড়ির মানুষেরা ভাইয়ারা কি আদর যত্ন করতেছে, একদম জামাই আদর করতেছিল। আর আমরা সবাই কিন্তু ছিলামই সাইডে ভাই। আর আর আগে কিন্তু ভাই মানে জামাইকে কিন্তু স্টেজের মধ্যেই খাবার দাবার দিয়ে দিত, তখন কিন্তু ওইটা একদম মানে জায়গা হইতো না, বিশৃঙ্খলা সৃষ্টি হইতো। কিন্তু এখন দেখেন নতুন সিস্টেম করছে, টেবিলের মধ্যে জামাইকে সাগরানা দেওয়া হয়েছে, এটাই কিন্তু ভালো হয়েছে। মানে একদম ছড়ানো জায়গা, একদম প্লেসটা অনেক ভালো, সুন্দর লাগতেছে দেখতেও, সেট আপটা অনেক সুন্দর হয়েছে। আর যেহেতু ভাই আরেকটা কথা তো আপনাদের সাথে শেয়ার করাই হয় নাই, এটা কিন্তু বিয়ে মানে আমার বড় ভাইয়ের বিয়ে, কিন্তু এটা জাস্ট কাবিন হয়েছে, এখনও কিন্তু বউ আমরা উঠায় নেই নাই। আর আজকে যে চলন আসছে, আজকেও কিন্তু বউ আমরা উঠায় নিয়ে যাব না, মানে বউর বাড়িতেই থাকবে। আমরা জাস্ট কাবিনটা করায় রাখলাম আর ছোট্ট করে এই আয়োজনটা করলাম ভাবিকে নিয়ে। সবাই দেখেন কি মজা করতেছে ভাইয়ার ফ্রেন্ডরা, দেন আমরা সবাই মিলে ভাবিকে নিয়ে কিন্তু অনেক আনন্দ করলাম। ভাবিকে পেয়ে আমরা কিন্তু সবাই অনেক খুশি ছিলাম। আর ভাবিও কিন্তু অনেক মানে অনেক ভালো ছিল, অনেক মিশুক ছিল ভাবির সাথে কথা বলে যা বুঝলাম। আসলে ভাবিটা অনেক সুইট। আর আমার ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।